সঙ্গীত মেলায় বাংলাদেশের শিল্পী বিতর্কে বিধায়ক। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শুরু হয় সঙ্গীত মেলা। বর্ধমান সাংস্কৃতিক লোকমঞ্চে চতুর্থ বর্ষ সঙ্গীত মেলার প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, পৌরপতি পরেশচন্দ্র সরকার সহ বিশিষ্ট জনেরা। এদিনের অনুষ্ঠানে 4 জন বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের সম্মান জানানো হয়। 9 দিনের এই সঙ্গীত মেলায় উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। এছাড়াও একজন বাংলাদেশের শিল্পী উপস্থিত থাকবেন বলে জানান বিধায়ক খোকন দাস। আর এতেই সৃষ্টি হয় বিতর্কের। বিধায়ক খোকন দাস বলেন, 2রা আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত চলবে এই সঙ্গীত মেলা। সঙ্গীত মেলায় জেলার 600 জনেরও বেশি শিল্পীরা অডিশন দেন। এদের মধ্যে 170 জন সঙ্গীত শিল্পী এই মঞ্চে অংশগ্রহণ করবেন। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, সংবাদ একলব্য। আমাদের এমসিআইসিরা, কাউন্সিলররা, বিশিষ্ট স্কুলের আমাদের প্রধান শিক্ষকরা, বহু বিশিষ্ট মানুষজন যারা আজকের আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে রয়েছেন এবং আরও কয়েকজন আমাদের অনুষ্ঠান চলতে থাকলে আমাদের আসবেন, সবাই আসবেন। তাছাড়া আপনারা যারা সঙ্গীত প্রেমী মানুষ, আমার সম্মানীয় দাদা, দিদি, বৌদি, বোনেরা, ভাইয়েরা সবাই রয়েছেন, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তাদের আমি প্রণাম জানাই, ছোটদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলার যারা প্রতিভাপূর্ণ শিল্পী, যেসব ছোট ছোট ছেলেমেয়েরা গান শেখে, তাদের প্রতিভাকে তুলে দেবার জন্যই আমি বিধায়ক হওয়ার পর এই 4 বছর আমরা এই সঙ্গীত মেলার আয়োজন করেছি। এবারও 620 জন অডিশন দেওয়ার পর মাত্র 132 জন যারা আমাদের এখানে এই 9 দিন গান গাইবেন। তাছাড়া 3 বছর যারা আমাদের সঙ্গীত মেলায় গান গেয়েছেন সেই রকম 24 জন আছেন। আমাদের সংস্কৃত সেলের যারা জি বাংলা থেকে শুরু করে যেখানে ভালো ভালো চ্যানেলে যারা গান গেয়েছেন সেরকম 8 জন আছেন। প্রায় আমাদের 170 মতো লোক যারা 9 দিন ধরে আমাদের এই সঙ্গীত মেলায় আমাদের লোকাল ছেলেমেয়েরা যারা অংশগ্রহণ করবেন এবং তাদের প্রতিভাকে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য, যার জন্য আমরা প্রতিবার করি। এবং সঙ্গীতপ্রেমী মানুষ যারা গান ভালোবাসেন, আমরা আমাদের বিধায়ক অফিস থেকে জানেন আজকের প্রোগ্রামের কাল বিকাল থেকে আমরা সবাইকে কার্ড দিয়েছি যে যারা গান শুনতে চান, যারা নচিকেতারও গান শুনবেন, তিনি 7:30টার মধ্যে এখানে আমাদের মঞ্চে আসবেন, তিনি গান গাইবেন। তার আগে আমাদের 10টা আমাদের লোকাল শিল্পী আছে এবং আমাদের পিটিও আমাদের এখানে গান গাইবে। ইতিমধ্যে যারা আমাদের প্রতিদিনের প্রোগ্রামের কার্ড আপনারা নিচ্ছেন আমাদের বিধায়ক অফিস থেকে পাওয়া যাবে, এর জন্য কোনো পয়সা লাগে না। যারা সঙ্গীতপ্রেমী মানুষ তাদের আমরা একটা জোর হলে 2টো করে কার্ড আমরা দিচ্ছি। আমাদের যে কটা সিট আছে সে কটা সিটেরই আমরা কার্ড বিলি করছি, কারণ আমরা যাতে কোনো রকম এইরকম একটা ভালো অনুষ্ঠান যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। যারা গান পছন্দ করেন তাদের জন্যই আমরা এই সঙ্গীত মেলার অনুষ্ঠান এবং যারা আমাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা জেলার তাদের তুলে দেওয়ার জন্য, যেরকম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলা জুড়ে আপনারা দেখছেন বিশ্ব বাংলা যেরকমভাবে বিশ্ব মেলা আমাদের সঙ্গীত মেলা হয় এবং এখান থেকেও আমাদের আগের বারও আমাদের 5 জন বিশ্ব সঙ্গীত মেলায় গেছে। এবারও আমরা আশা করি এখান থেকে আমাদের যাবে, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই আমাদের সঙ্গীত মেলা, তার আদর্শকে নিয়ে আমরা চলি, তার আদর্শ তার কাজকে দেখেই আমরাও চেষ্টা করি যে আমাদের জায়গায় যদি আমরা একটু এইভাবে কিছু করে অন্তত বর্ধমানের মানুষকে আমরা ভালো রাখতে পারি। কারণ সঙ্গীত মেলা হয় আপনারা জানেন, আমাদের নৃত্য অনুষ্ঠান হয়, কদিন পর আমাদের গণবিবাহ, কাঞ্চন উৎসব, অজস্র প্রোগ্রাম, সারা বছর ধরে আমাদের প্রোগ্রাম কর্মসূচি। 15 তারিখে আমাদের খেলোয়াড়দের সম্বর্ধনা, 16 তারিখে আমাদের বল বিতরণ, হুইল চেয়ার বিতরণ, সেলাই মেশিন বিতরণ, অজস্র কর্মসূচি আমাদের সারা বছর থাকে। কারণ আমরা সারা বছর কর্মসূচির মধ্য দিয়ে বর্ধমান শহরের মানুষ যাতে ভালো থাকে, তাদের ভালো রাখার জন্যই আমাকে আপনারা বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন। তাই আমি চাই আমি মানুষের কাজ করার জন্য আপনারা যেরকম আমাকে ভোট দিয়েছেন, আমারও দায়িত্ব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করা। তাই এই রকম আবহাওয়ার মধ্যে আমরা ভাবছিলাম যে কি করে আমরা এই সঙ্গীত মেলা করব, কিন্তু আমার ভরসা আছে যখনই আমি কোনো প্রোগ্রাম করি মা কঙ্কালেশ্বরী মা আমার সঙ্গে আছে। তাই আমি জানি আমার প্রোগ্রামের দিন বৃষ্টি হবে না। আজকেও সেটাই আমরা উদ্বোধন করতে পারলাম। আজকে অনেক জটিলতার মধ্য দিয়ে হচ্ছে, আপনারা জানেন বাদ বাকি যে 8 দিন আমাদের প্রতিদিনই 5টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং প্রতিদিন আমাদের একজন করে বাংলার অতিথি শিল্পী আছে। কালকেও আমাদের হচ্ছে শ্রীকান্ত আচার্য, কালকে আমাদের এখানে গান গাইবে। আমরা বিশেষ করে মান্না দে, হেমন্ত মুখার্জি, লতা মঙ্গেশকর, আশা ভোজলে, তারপরে মোহাম্মদ রফি, কিশোর কুমার,
সন্ধ্যা রায় যিনি গান গাইবেন তিনি আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি আমাদের বাংলাদেশ থেকে আসছেন, যিনি আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায় দুর্দান্ত গান গায়, আপনারা টিভি চ্যানেলে দেখেছেন। অঙ্কিতা সেও আসছে। আমরা আজকে এবং পরের 8 দিন আমরা অবশ্যই আপনাদের কাছে এত ভালো ভালো গান তুলে ধরব এবং প্রতিদিন যারা আমাদের অতিথি শিল্পীরা আছে তারাও আপনাদের গান করে আপনাদের নিশ্চয়ই সবাইকে আনন্দ দেবে। আমি প্রতিদিনই বলবো আপনারা আসুন, জল বৃষ্টি ঝড় যা হবে এ তো ভিতরে হচ্ছে, কোনো অসুবিধা নাই। শুধু আপনারা আমাদের এই সঙ্গীত মেলাকে প্রতি বছরের মতো এবছরও সফল করে তুলুন, যাতে সামনের বারও আমরা আরো অনেক বড় করে এই সঙ্গীত মেলাটা আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। প্রতি বাংলাদেশে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পর যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করছেন বাংলাদেশের মানুষজন, তা আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাভিমানের প্রশ্ন তুলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্ধমানে আজ বর্ধমান দক্ষিণের বিধায়ক সংস্কৃত লোকমঞ্চে সঙ্গীত মেলা উদ্বোধন করছেন, আর সেখানে বাংলাদেশ থেকে শিল্পী এনে উনি এখানে গান গাওয়াবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানতে চাই যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা যেখানে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ দখল করে নিচ্ছিলেন, তখন উনি কি এই ভারতবর্ষের একজন সুনাগরিক হিসেবে যেখানে ভারত মাতাকে অসম্মান করছে বাংলাদেশিরা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সঙ্গীতের বিরোধী নই, সংস্কৃতির বিরোধী নই, কিন্তু যেখানে স্বাভিমানের প্রশ্ন, যেখানে আমাদের দেশের প্রতি তারা সম্মান জানায় না, সেখানে তাদের দেশে শিল্পী এনে এই বাংলায় অনুষ্ঠান করানো, সেটা কি খুবই প্রয়োজন আছে? আমাদের এই পশ্চিমবঙ্গে কি বাংলা গানের শিল্পী নেই? আমাদের ভারতবর্ষে কি শিল্পীর অভাব হয়েছে যে ভারতবর্ষ থেকে হচ্ছে না, বাংলাদেশ থেকে শিল্পী আনতে হচ্ছে? এটা আমরা ভারতীয় জনতা পার্টির কাছে, ওনার কাছে প্রশ্ন যে সবার আগে দেশ রক্ষা হলে সবকিছু থাকবে। শুধুমাত্র ভোট ব্যাংকে রাজনীতি করবেন না, বাংলার স্বাভিমানকে সম্মান করুন, ভারতবর্ষকে সম্মান করুন। এই সম্মান দিলে আগামী দিনে আপনারও সম্মান বাড়বে। আর এইভাবে বাংলাদেশ প্রীতি দেখালে এটাই বোঝা যাবে যে উনি বাংলাদেশের যেসব মানুষজন ভারত বিরোধী মন্তব্য করছেন, সেই মন্তব্যকে কোথাও যেন সমর্থন করছেন। মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সহ সভাপতি।